হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি খুব সহজভাবেই এটিকে তৈরি করে দেখিয়েছি। এই ম্যাটটি কতটা বড় হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন মেপে দেখিয়ে দিচ্ছি। এই ম্যাটটি দেখুন 15 ইঞ্চি তৈরি হয়েছে। আপনারা যদি মনে করেন এর থেকে আরও বড় তৈরি করবেন, তাহলে কোন জায়গাটা থেকে বড় করতে হবে সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন কিভাবে তৈরি করেছি দেখাই। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন 6টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6। 6টি চেন করলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন একটি রিং তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করে নিলাম। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন আমি এখানে একটি চেন করে নিলাম। একটি চেন করে আবারও একটি রিংয়ের মধ্যে ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আরও একটি চেন করে নিলাম। একটি ডবল ক্রোচেট করছি, একটি চেন, আবারও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি রিংয়ের মধ্যে, একটি চেন করে নিলাম। এইভাবে আমি এখানে মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেন তৈরি করব। একটি চেন তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে মোট 12টি ডবল ক্রোচেট করেছি এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেন তৈরি করেছি। এখন এখানে প্রথমে 4টি চেন করেছিলাম, তার প্রথম 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করে নিলাম। 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। আবারও একটি চেন তৈরি করে নেব। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং একটি করে চেনের গ্যাপ দেব। এখানে 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে এই পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে 3টি ডবল ক্রোচেট হলো। এখন আমি একটি চেন করে নিলাম। এখন এই যে পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানেও দেখুন 3টি ডবল ক্রোচেট হয়েছে। একটি চেন করে নিয়ে পরের 2টি ডবল ক্রোচেট, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট হবে এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। 3টি ডবল ক্রোচেট হলো, একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করেছি, তারপর 2টি ডবল ক্রোচেট হয়েছে, তারপরে 3টি ডবল ক্রোচেট। এইভাবে আমি 3টি করে ডবল ক্রোচেট একটি করে চেন করে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে দেখুন 3টি ডবল ক্রোচেটের ওপরে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন এখানে আমি একটি চেন তৈরি করে নিচ্ছি। আবারও এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট প্রথমে করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে নেব। পরের 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করে নিলাম। এই যে দেখুন 4টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও যে এই যে 2টি ডবল ক্রোচেট দেখাচ্ছি, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট দেখুন প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে শেষের 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এই যে এখন আমি এখানে একটি চেন করে নিচ্ছি। আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করব। এখন আবারও প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, 4টি ডবল ক্রোচেটের ওপরে 5টি করে ডবল ক্রোচেট করেছি। প্রথমে আমার একটি ডবল ক্রোচেট ছিল, তারপরে ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট, 3টির ওপরে 4টি ডবল ক্রোচেট, 4টির ওপরে 5টি ডবল ক্রোচেট। প্রত্যেকবারেই দেখুন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি এবং প্রথম দিকে যে ডবল ক্রোচেটগুলি রয়েছে তাদের ওপরে আমি একটি একটি করে করেছি। এইভাবে আমি আপনাদের 1 2 3 4 5 লাইন করে দেখিয়েছি। আরও 6 লাইন আমি অফলাইনে এই সেম ডিজাইন ফলো করে কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল এখানে 11 লাইন তৈরি করেছি এবং এখানে ডবল ক্রোচেট গুণে আপনাদের দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল 11টি ডবল ক্রোচেট হয়েছে। 11 লাইন এবং 11টি ডবল ক্রোচেট করেছি। আপনারা যদি মনে করেন যে আরও বড় করবেন তাহলে এই সেম ডিজাইন ফলো করে আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে এই পর্যন্ত করেই দেখাচ্ছি। এখন এখানে আমি জয়েন্ট করে একটি চেন করে এই সুতোটিকে কেটে দিলাম। এখন এখানে আমি সাদা রঙের উলটি জয়েন্ট করব। একটি ডবল ক্রোচেটের ওপরে সিঙ্গেল ক্রোচেট করে এই উলটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেন, প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো আর 2টি চেন করে নিলাম আমি গ্যাপের জন্য। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি কোনো চেন তৈরি করব না। এখানে আমি 1 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন কোনো চেন তৈরি করছি না। 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানে দেখুন এই যে একটি ডবল ক্রোচেট এবং একটি গ্যাপ, এই দুইটিকে 2টি ডবল ক্রোচেট ধরে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি হোয়াইট কালারের উল দিয়ে। এখন এখানে আমি এই যে দেখুন 11টি ডবল ক্রোচেটের বক্সে 4টি করে ভি ডিজাইন তৈরি হয়েছে। এখন এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। 3 নম্বর চেনের ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দেব। এখানে এখন আমি একটি হালকা সবুজ কালারের উল জয়েন্ট করব। এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোচেট করে এই উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমি পাপ স্টিচ তৈরি করব। এই জন্য দেখুন আরও 4 বার সুতো আমি চেনের মধ্যে দিয়ে টেনে বের করে নিচ্ছি।
মোট এখানে 5 বার হবে। এখন আমি সব সুতোগুলোকে একসাথে ফেলে দিলাম। এখন একটি চেন করে আমি জয়েন্ট করে দিলাম। এখন আমি আরও 2টি চেন করে নিয়ে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 5 বার দেখুন এই সুতোটাকে গ্যাপের মধ্যে দিয়ে বের করে নিচ্ছি। এখন এই যে সুতোগুলি রয়েছে কুশি কাটায় সমস্ত সুতোগুলোকে একসাথে ফেলে দিয়ে একটি চেন করে জয়েন্ট করে দিলাম, আরও 2টি চেন করে নিলাম। এখন পরের 2টি চেনের গ্যাপে একই রকমভাবে দেখুন 1 2 3 4 5 বার গ্যাপের মধ্যে দিয়ে সুতো বের করে নিয়েছি এবং সমস্ত সুতোগুলো একসাথে ফেলে দিয়ে একটি চেন করে জয়েন্ট করে দিয়েছি, আরও 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। একই রকমভাবে এখানেও 5 বার গ্যাপের মধ্যে দিয়ে সুতো বার করে নিচ্ছি। সমস্ত সুতোগুলোকে একসাথে ফেলে দিয়ে একটি চেন করে জয়েন্ট করে দিলাম এবং 2টি চেন রাখলাম গ্যাপের জন্য। এইভাবে দেখুন আমি পুরো ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এখানে জয়েন্ট করে দেখাচ্ছি। এই যে প্রথম যে পাপ স্টিচটা আমি করেছি তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দেব। এখানে আমি আবারও পিঙ্ক কালারের উলটিকে জয়েন্ট করছি। এই যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে উলটি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি সেম গ্যাপের মধ্যে আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন, একটি ডবল ক্রোচেট এবং আরও 3টি ডবল ক্রোচেট এই সেম গ্যাপে করে নিলাম। 4টি ডবল ক্রোচেট হলো। এখন পরের এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের গ্যাপে আবারও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপেই আমি 4টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এই লাইনে আমি আগের লাইনে যে আমার ডবল ক্রোচেটগুলো রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন তৈরি করলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর যে ডবল ক্রোচেটগুলি রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই লাইনে আমি কোনো ডবল ক্রোচেট বাড়াবো না বা কমাবো না, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই ডবল ক্রোচেট তৈরি হবে। এইভাবে ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে 5টি চেন তৈরি করব। 2 3 4 5টি চেন তৈরি করে নিলাম। এখন এখানে 1 2 এই যে এই 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। 5টি চেন, 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এইভাবে দেখুন 5টি করে চেন তৈরি করছি, 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের অর্থাৎ 3 নম্বর যে ডবল ক্রোচেটটি পড়ছে তার উপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই রাউন্ডে আমি এই কাজটিই করব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা পুরো রাউন্ড কমপ্লিট করার পরে খুবই সুন্দর দেখতে হয়েছে। এখন আমি এখানে আপনাদের জয়েন্ট করা দেখাচ্ছি। এই যে প্রথমে 5টি চেন করেছিলাম, 1 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই 5টি চেনের গ্যাপে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি এই 5টি চেনের গ্যাপের মধ্যে আরও 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ মোট আমি গ্যাপের মধ্যে 10টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
এখানেও 10টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এইভাবে একটি করে 5টি চেনের গ্যাপে আমি 10টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 5টি চেনের গ্যাপে দেখুন একটি করে সিঙ্গেল ক্রোচেট, আবার পরের 5টি চেনের গ্যাপে আমি 10টি করে ডবল ক্রোচেট তৈরি করছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি কমপ্লিট করে নিয়েছি পুরো রাউন্ডটি। দেখুন বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।